ওকে, যারা জয়েন করছেন আপনারা হচ্ছে একবার একটু ভয়েস থেকে কেটে বের হয়ে যায়, আবার একটু ভয়েসে জয়েন হন কাইন্ডলি সবাই একটু। ওকে, তাহলে শুরু করি। সবাই আসছেন মেবি? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা মেইনলি লেকচার 6 শুরু করব। আমাদের লেকচার 5 পর্যন্ত তো হয়ে গেছে, তাই না? তো লেকচার 6 শুরু তো লেকচার 6 শুরু করব। তো আমাদের এই লেকচারটা হচ্ছে মেইনলি দুইটা পার্টে, একটা হচ্ছে অপারেটর এন্ড কন্ট্রোল স্টেটমেন্ট ইন জাভা। ফার্স্টে আমরা অপারেটরস গুলো দেখব। তো অপারেটরস গুলো বলতে এখানে হচ্ছে আমাদের যে অপারেটর গুলো আমরা ইউজ করি আর কি, যেমন যোগ বিয়োগ বা অ্যাসাইনমেন্ট এর ধরনের যে অপারেটর গুলো ইউজ করি এগুলো দেখবো। তো অপারেটর কি? অ্যান অপারেটর ইজ এ সিম্বল দ্যাট অপারেটস অন অর মোর আর্গুমেন্ট টু প্রডিউস এ রেজাল্ট। ধরেন আমরা যোগ করতেছি এ প্লাস বি। তো আমরা যখন এ প্লাস বি যোগ করতেছি তখন এই যে প্লাসটা দিলাম এইটা হচ্ছে একটা অপারেটর। তো এইটা হচ্ছে আমাদের একটা অপারেটর। আর দেন জাভার হচ্ছে অনেক ধরনের অপারেটর রয়েছে। তো এই অপারেটর গুলোর মধ্যে হচ্ছে যেমন আমরা অপারেটরের এই দুই পাশে যেটা থাকে, এই যে আমরা যেমন লিখলাম এ এন্ড বি, তো এই দুই পাশে যে দুইটা, এই দুইটাকে বলে হচ্ছে অপারেন্ড। এই অপারেন্ড দুইটার মধ্যে হচ্ছে বিভিন্ন অপারেশন করে যারা, তারা হচ্ছে অপারেটর। তো অপারেটরস আর দ্য ভ্যালুস অন হুইচ দ্য অপারেটর ক্যান অ্যাক্ট আপন। তো দেখেন এখানে হচ্ছে নিউমেরিক, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট বা ক্যারেক্টার থাকতে পারে। দেন হচ্ছে আমার প্রিমিটিভ ভেরিয়েবলের মধ্যে হইতে পারে, রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে হইতে পারে, বিভিন্ন লিটারেলের মধ্যে হইতে পারে যেমন নিউমেরিক ভ্যালু বা বুলিয়ান ভ্যালু। দেন অ্যারে এলিমেন্টস এর মধ্যে হইতে পারে, বা আমাদের ক্যারেক্টার প্রিমিটিভ হুইচ ইজ এ নিউমেরিক অপারেশন ইন ট্রিটেড অ্যাজ এন আনসাইন্ড 2 বাইট ইন্টিজার। ঠিক আছে, তো এর মধ্যে হইতে পারে। যেমন দেখেন আমরা ক্যারেক্টারের মধ্যে আপনাদের ল্যাবের মধ্যে মেবি করিয়ে দেখিয়েছিলাম, বা আপনাদের ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা যখন হচ্ছে ক্যারেক্টার, আপনাদের সিটিতে যে কোশ্চেনটা ছিল, আমরা তিনটা ক্যারেক্টার যোগ করতে বলছিলাম, সি এস ই। তো এই যে তিনটা ক্যারেক্টার, আমরা যদি নরমালি হচ্ছে সি এর যে ভ্যালুটা আছে 67, এস এর একটা ভ্যালু আছে, ইর একটা ভ্যালু আছে, এই তিনটা ক্যারেক্টারকে যদি আমরা যোগ করি তাহলে এই ক্যারেক্টার এই যে ভ্যালুগুলা, নিউমেরিক ভ্যালুগুলা, এই নিউমেরিক ভ্যালুগুলোর মধ্যে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে এড়ানোর জন্য আমরা ফার্স্টে একটা স্ট্রিং অ্যাড করব, ব্ল্যাঙ্ক স্ট্রিং, দেন তার মধ্যে কনক্যাটেনেশন করব, তাহলে এইগুলো আর আমাদের যোগ হবে না। তো আমাদের টাইপ অফ অপারেটর, আমাদের যে কয় ধরনের অপারেটর আছে এর মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর, এটা আমাদের খুব বেশি কাজে লাগে, আমরা বিভিন্ন লুপের ক্ষেত্রে ইউজ করি। দেন অরিথমেটিক অপারেটর, মডুলাস অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর, বুলিয়ান লজিক্যাল অপারেটর। এছাড়া আরো কিছু অপারেটর আছে, টার্নারি, কমা এবং ইনস্ট্যান্স অপারেটর। তো আমরা নরমালি হচ্ছে অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর এইগুলোই কোডের মধ্যে খুব বেশি ইউজ করে থাকি। দেন আপনার কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? এটা হচ্ছে দ্য অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হ্যাজ দ্য ফলোইং সিনট্যাক্স। আপনার এই ফার্স্টের দিকে একটা ভ্যারিয়েবল থাকে, দেন হচ্ছে এই ভ্যারিয়েবলের উপর আপনার যে অপারেটরটা কাজ করে সেটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা হচ্ছে আমরা এই যে মিডিলে ইউজ করতেছি। তো আমরা ফার্স্টে যে ভ্যারিয়েবলটা দিলাম, ভ্যারিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন এক্সপ্রেশন হইতে পারে, কোনো ভ্যালু হইতে পারে, সেটাকে অ্যাসাইন করি, এই জন্য এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। যেমন ইন্ট এ বি, এই যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা দুইটা ভ্যালুকে অ্যাসাইন করতেছি, এটা আমরা অলরেডি জানি। এছাড়াও আমরা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে বিভিন্ন রেফারেন্স অ্যাড করতে পারি, যেমন কি হোম ওয়ান। তো হোম একটা অবজেক্ট, একটা ক্লাসের নাম, দেন হচ্ছে হোম ওয়ান হচ্ছে সেই ক্লাসের একটা অবজেক্ট। এবার আমরা একটা নিউ হোম, মানে হোম ওয়ানের মধ্যে একটা হোম ওয়ান নামে একটা হোম ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। তো
ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো এই অবজেক্টের একটা নাম আছে A1H, ধরলাম যে এটার সরি নাম না, এটার একটা অ্যাড্রেস A1H অ্যাড্রেসটা। এবার হোম 2 এর মধ্যে আমরা কি করছি, হোম 2 নামে আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি বা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো এই হোম 2 এর মধ্যে আমরা এটার অ্যাড্রেস ধরলাম A2H। তো এই অ্যাড্রেসের মধ্যে এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো হোমের কোনো কিছু আর নাই। আমরা এর মধ্যে কি করছি, হোম 1 এর এই যে হোম 2 যেটা ক্রিয়েট করছি এটা হচ্ছে হোম 1, এটা হচ্ছে হোম 2। হোম 2 যেটা ক্রিয়েট করছি তার মধ্যে হোম 1 এর যে অ্যাড্রেসটা সেটাকে রেখে দিয়েছি। এই যে যেটা হলো এইভাবে হচ্ছে আমরা রেফারেন্সকেও অ্যাসাইন করতে পারি। দেন আছে হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর গুলো ইউজ করা হয় নরমালি লুপের মধ্যে, বা আমরা ছোটখাটো কিছু অ্যারিথমেটিক অপারেশন করার ক্ষেত্রে এই অপারেটর গুলো ইউজ করি। তো আপনার হচ্ছে দুইটা সাকসেসিভ প্লাস বা দুইটা সাকসেসিভ মাইনাস, এটার মাধ্যমে হচ্ছে আপনারা এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর গুলো ইউজ করে থাকেন। a ইকুয়াল a+1, এটাকে আমরা a++ অথবা প্লাস প্লাস এ, দুইটার মধ্যে যে কোনোটা দিয়ে অ্যাসাইন করতে পারি। তো প্লাস প্লাস পরে থাকা মানে হচ্ছে এটা পোস্ট ইনক্রিমেন্ট, আর আগে থাকা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ধরেন আপনি যদি কোনো একটা জায়গায় A++ করেন তাহলে কি হবে, যে আপনি এরকম করছেন B A++, এইটা যখন করছেন তার মানে হবে যেটা, যে আপনার A এর যে ভ্যালুটা সেইটা আগে B এর মধ্যে অ্যাসাইন হবে। এর মধ্যে ধরেন 5 আছে, A ইকুয়াল 5, তো আমরা এখন B এর মধ্যে B ইকুয়াল পাবো হচ্ছে B এর যে ভ্যালুটা সেটা পাবো হচ্ছে 5, কারণ এইখানে A এর যে ভ্যালুটা সেইটা আগে বসবে, দেন হচ্ছে এর সঙ্গে 1 যোগ হবে, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্ট যখন হবে B ইকুয়াল প্লাস প্লাস A, এইটা যখন করব তখন হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে, মানে 6 হয়ে যাবে, এর ভ্যালুটা আগে 6 হবে, 6 হওয়ার পরে দেন B এর মধ্যে 6টা বসবে। তো এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, একইভাবে প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্টও একই রকম ভাবে কাজ করে। এখানে হচ্ছে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলোর মধ্যে থেকে হচ্ছে আপনাদের পরীক্ষায় ট্রেসিং টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোথায় প্রি ইনক্রিমেন্ট হয়েছে, কোথায় পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে বা ডিক্রিমেন্ট হয়েছে এরকম। তো দেখেন আমরা যদি এই টোটাল কোডটা একটু দেখি, যে পাবলিক ক্লাস এক্সাম্পল দেওয়া রয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে ইন্ট i j p r s এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তো j এর ভ্যালু আছে হচ্ছে 5, p ইকুয়াল প্লাস প্লাস j। এই প্লাস প্লাস জে হইলে এখানে কি হবে, আগে জে যে ভ্যালুটা জে ইকুয়াল টু j+1 হবে, দেন পি এর মধ্যে জে এর ভ্যালুটা অ্যাসাইন হবে। তাহলে এই পি প্রিন্ট দিলে এখানে আমরা কত পাবো, 6 পাবো। তাহলে আমরা যদি এখানে আউটপুটটা লিখি এবং আমাদের যে ভ্যারিয়েবল গুলো আছে সেটা যদি আমরা ট্রেসিং করি, তাহলে আমাদের কাছে আছে জে পি কিউ আর এস। এগুলো যেহেতু ইন্টিজার টাইপের, তার মানে যখনই এটা ডিক্লেয়ার করা হয়েছে এর মধ্যে অটোমেটিক্যালি 0 অ্যাসাইন হয়ে গেছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। দেন হচ্ছে কি করছে, জে এর ভ্যালুকে 5 দিয়ে রিপ্লেস করছে, তাই জে এর ভ্যালু আসছে 5। তো জে এর ভ্যালু যখন 5 আসছে, এখন পি এর ভ্যালু করছে j++, তাইলে আগে j++ হয়ে জে এর ভ্যালু 6 হয়েছে, দেন পি এর মধ্যে জে এর ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। এই কাজটুকু কি বুঝতে পারছি, ট্রেসিং এর এই পার্টটুকু? ওকে, তাহলে এখানে যে আউটপুটটা আসছে, আউটপুটটা কি আসছে, পি ইকুয়াল এখানে যেভাবে আছে, ফার্স্টে হচ্ছে আপনার একটা স্ট্রিং প্রিন্ট স্ট্রিং দিছে, দেন তার সাথে কনকারেন্ট করে পির ভ্যালু বসিয়েছে, তো পির ভ্যালু আসছে 6। তো এটা আমাদের প্রিন্ট এলএন, যেহেতু কার্সার এখন পরের লাইনে চলে যাবে। দেন হচ্ছে কিউ ইকুয়াল j++, তার মানে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট যখন হয়েছে, কিউ এর মধ্যে আগে জে এর ভ্যালুটা বসে যাবে এরকম, তাহলে কিউ এর মধ্যে আগে জে এর ভ্যালুটা বসবে, জে এর ভ্যালু হচ্ছে 6 আছে, যে বসলো, দেন হচ্ছে জে এর ভ্যালুটা +1 হইলো, দেন জে এর ভ্যালুটা +1 হয়ে 7 হইলো। দেন আউটপুট যখন আমরা কিউ করতেছি, তখন কিউ এর আউটপুটটা আসতেছে 6, এন্ড জে এর যে আউটপুটটা, জে এর আউটপুট আসতেছে 7। দেন হচ্ছে আপনার আর ইকুয়াল মাইনাস মাইনাস জে, তাহলে প্রি ডিক্রিমেন্ট, তাহলে জে এর ভ্যালুটা আগে ডিক্রিমেন্ট হবে, দেন আর এর মধ্যে হচ্ছে আপনার জে এর যে ভ্যালুটা ডিক্রিমেন্ট হয়েছে 6, সেই 6 হচ্ছে এখানে বসবে। দেন আপনার আর এর
আর এর ভ্যালুটা এখানে প্রিন্ট হইলো, সরি এখানে বসবে 6, এখানে বসলো, দেন আর এর ভ্যালুটা এখানে প্রিন্ট হইলো। তারপর হচ্ছে এস এর যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা জে মাইনাস মাইনাস, তাহলে এস এর মধ্যে আগে 6 এসেছে, 6 আসার পর দেন হচ্ছে এস এর যে ইয়েটা জে যে ভ্যালুটা সেটা হচ্ছে 5 হয়ে গেছে। তাহলে এখানে আমরা যখন এস প্রিন্ট করব, এস এর ভ্যালুটা 6 পাবো। তাহলে আমরা এখন যদি জে প্রিন্ট করি, এখানে যদি আরেকটা লাইন আসে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন জে ইকুয়াল জে, এটার আউটপুট কত আসবে? তাইলে জে ইকুয়াল কত আসবে? হ্যাঁ 5। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার আউটপুট গুলো এখানে লেখা আছে। তো এখানে হচ্ছে 6 পর্যন্ত যেহেতু কোডের মধ্যে ছিল, তো 6 পর্যন্ত এখানে করা আছে, ঠিক আছে। তো এরকম টাইপের হচ্ছে ট্রেসিং আপনার আসতে পারে। দেন হচ্ছে আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে, এর মধ্যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন মডুলাস। মডুলাস অপারেটরটার কাজ কি বলেন তো? রিমাইন্ডার বের করা। দেন ইনক্রিমেন্ট, অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট, সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট, দেন মডুলাস অ্যাসাইনমেন্ট, ফাইনালি দ্য ডিক্রিমেন্ট। তো এই অপারেটর গুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো এই অপারেটর গুলো দিয়ে আপনার যে কোনো ধরনের কোড লিখতে আসতে পারে, বা আপনার কোড দেওয়া থাকবে, সেখান থেকে ট্রেস করে আপনার আউটপুট বের করতে হইতে পারে। তো এগুলো তো আসলে আশা করি পারবো। আর এই জিনিসগুলো মোটামুটি একটু সহজ আছে, তাই একটু ফাস্ট যাচ্ছি। কারো মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে না, ঠিক আছে। দেন এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেশনের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, একটা কোড দেওয়া রয়েছে। তো এই কোডের থেকে আমরা আউটপুট হচ্ছে এগুলা পাবো, যে জে কে পি দেন কিউ, এই প্রত্যেকটার হচ্ছে ভ্যালু, এবং দেখেন এই টি যেটা রিমাইন্ডার বের করছে, রিমাইন্ডার বের করে দেন টি এর যে ভ্যালুটা আসছে সেটাকে বসাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মডুলাস যে অপারেটরটা, সেটার জন্য হচ্ছে এখানে একটা কোড দেওয়া আছে। মডুলাস অপারেটর রিটার্ন দ্য রিমাইন্ডার অফ এ ডিভিশন অপারেশন, ইট ক্যান বি অ্যাপ্লাইড টু ফ্লোটিং পয়েন্ট টাইপস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিজার টাইপ। দ্য ফলোইং এক্সাম্পল, এখানে হচ্ছে আপনার মডুলাস অপারেশনের ইয়ে দেখানো হয়েছে, যেমন হচ্ছে ইন্ট এক্স। তো এখানে এক্স মড 10 করছে, মানে এক্স মড 10, 42 মড 10 করলে কত পাই আমরা? 4.2 আমরা পাবো না। কেন পাবো না বলেন তো? আমরা মড করতেছি, দেখেন আমরা যদি 42 কে মড করি, মানে হচ্ছে 42 কে আপনার 10 দিয়ে ভাগ করতেছে, ভাগ করে যে ভাগ শেষটা থাকবে, রিমাইন্ডারটা থাকবে সেটা, তাহলে এখানে হচ্ছে আপনার 10 দিয়ে ভাগ করতেছে। এটা করলে 10 হচ্ছে কয়বার যায়? 4 বার যায় না? 4 বার যাওয়ার পরে রিমাইন্ডার কত থাকে? 2 থাকতেছে। তো এই জন্য হচ্ছে আউটপুটটা 2 আসবে। আর যখন হচ্ছে আমরা ডাবল টাইপের মধ্যে করব, তখন হচ্ছে যে ওয়াই এর মধ্যে যেটা করছে 42.25, তো এইখানে আপনার যে ফার্স্ট যে পার্টটা, মানে আপনার যে ইন্টিজার পার্টটার উপর মড হয়েছে, আর বাকি যে রিমাইন্ডারটা সেইটুকুর উপর বসে, বাকি যে পার্টটুকু থাকতেছে সেটা এখানে বসে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এই এই বিট ওয়াইজ অপারেটরটা, এইটা মনে হয় একটু নতুন লাগতে পারে আপনাদের কাছে। বিট ওয়াইজ অপারেটর কি কেউ জানি? হুম, বুঝিনি। হ্যাঁ, বিট ওয়াইজ অপারেটরটা কিভাবে কাজ করে একটু বলেন। হ্যাঁ, এভাবে হচ্ছে কাজ করবে। অন্য সবাইকে এটা জানি, একজন উত্তর দিলেন শুধু। হ্যালো, না আমি বলতেছি অন্য সবাইকে এটা জানি, আমি সেটা বলতেছি। আচ্ছা, তো এই বিটল উনি মানে যে কথা বললেন, আমি ওনার নামটা দেখতে পাইনি, তো উনি যেটা বলছেন ওইটাই কারেক্ট, ঠিক আছে। যে আপনার আমরা যেমন ডিএলডি কোর্সটা করছি যখন, তখন হচ্ছে বিট ওয়াইজ যেভাবে আমরা অপারেশন গুলো করছি আমাদের প্রোগ্রামিং এর মধ্যে, এইভাবে বিট ওয়াইজ অপারেশন গুলো করতে পারি। তো এখানে কিছু বিট ওয়াইজ অপারেশনের কথা
দেওয়া আছে এবং সেই অপারেটর গুলো দেওয়া আছে। যেমন নটের জন্য হচ্ছে আপনার এই সাইনটা দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে নট সাইন বলে। দেন হচ্ছে এন্ড সাইন, বিটওয়াইজ এন্ড, দেন অর, বিটওয়াইজ এক্স অর, দেন শিফট রাইট জিরো ফিল, দেন হচ্ছে শিফট লেফট, বিটওয়াইজ এন্ড অ্যাসাইনমেন্ট। তো আমরা প্রত্যেকটা অপারেটরের কাজ সম্পর্কে একটু দেখবো। দেখেন এইখানে হচ্ছে আমাদের কালার চেঞ্জ করি, এখানে হচ্ছে আমাদের দেখেন কিছু স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে বাইনারিটা লেখা আছে এটা মানে কিন্তু হচ্ছে আপনার মানে বাইনারি টাইপ না, এখানে হচ্ছে স্ট্রিং টাইপের বাইনারি নামের একটা অ্যারে দিয়েছে, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। এর মধ্যে হচ্ছে আমাদের ভ্যালু গুলো লেখা রয়েছে। তো 0000, এটার ভ্যালু হচ্ছে 0, মানে আমরা ডেসিমেলে যদি নিই দেন হচ্ছে 00, এখানে 4 বিটের আছে, যখন আমরা হেক্সাডেসিমেল নিলেও এটা আসতেছে 00011 আসতেছে। তো একইভাবে এটা যখন আসতেছে এটা হচ্ছে আপনার 15 বা এফ, হেক্সাডেসিমেলে এফ, আর আপনার নরমালি হচ্ছে 15। এবার দেখেন আমাদের হচ্ছে ইন্ট এ যখন আমরা দিচ্ছি, তো ইন্ট এ এর মধ্যে হচ্ছে 3 বসাচ্ছি। তো 3 এর জন্য আমরা যে বাইনারিটা পাই, আমরা এখানে হচ্ছে এরা যেটা করছে যে বাইনারি অফ এ, তো এর মধ্যে হচ্ছে 3, তো এখানে যে আমাদের 0 1 2 3 এই পর্যন্ত যদি যাই, সে হচ্ছে 3 এর বাইনারিটা প্রিন্ট করবে। তো এই পর্যন্ত সমস্যা নেই। এবার দেখেন সি এর মধ্যে কি করছে, এ এবং বি এর মধ্যে অর করছে। তো এ এবং বি যেটা আছে এর বাইনারি কত, 0011, মানে এর বাইনারি বলতে এর যে ভ্যালুটা আর কি 3 এর ভ্যালু। আর 6 এর বাইনারি কত, 0110। তো এই দুইটার মধ্যে যদি বিট ওয়াইজ অর অপারেশন করা হয় তাহলে আমরা কত পাবো, 0 আর 1 এ 1 পাবো, 1 আর 1 এ 1 পাবো, 1 দেন হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, 0 ট্রিপল 1। তো 0 ট্রিপল 1 যদি পাই, এটা অ্যাকচুয়ালি কত, 7 না? তো এইটার ইন্টিজার ভ্যালু হচ্ছে 7 আসবে এবং হচ্ছে এইটাকে সে প্রিন্ট করে দিবে। এখানে দেখেন এই যে আউটপুট গুলো দেওয়া আছে, এই যে এ অর বি করে দেখেন 0 ট্রিপল 1 পেয়েছে, দেখছেন। তো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা, এখানে এন্ড আছে, দেন হচ্ছে এক্সঅর আছে, যে প্রত্যেকটা অপারেশন এখানে দেখানো রয়েছে। এই অপারেশন গুলো ওয়াইজ হচ্ছে আপনার এই আউটপুটটা আসবে। বুঝতে পারছি? আপনার যদি বিটওয়াইজ অপারেশন আসে বা আপনার দেখেন এইখানে তো বাইনারি একটা অ্যারে নিয়েছে যাতে হচ্ছে বাইনারি ভ্যালুটা আমরা পাই, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি নিচ্ছে কি ইন্ট। ইন্ট যখন নিচ্ছে ও কি করে, আপনি যখন কম্পাইল করে রান করেন তখন ওই ইন্টিজারের এগেনস্টে যে বাইনারিটা হবে, এই ইন্টিজারের এগেনস্টে সেই বাইনারিটাকে বের করবে। বের করার পরে দেন হচ্ছে বিটওয়াইজ অপারেশন করে এখানে স্টোর করবে। আমরা যদি এখানে ইন্ট সি কে প্রিন্ট করি তাহলে অ্যাকচুয়ালি যেটা পাবো, এই সি এর যে ভ্যালুটা পাবো হচ্ছে আমরা 7। দেন এইখান থেকে আপনার একটা বাইনারি টাইপের অ্যারে নিয়েছে যেখানে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি ভ্যালুগুলো লেখা আছে, মানে 0 থেকে f পর্যন্ত বাইনারি ভ্যালুগুলো লেখা আছে। ওই বাইনারি ভ্যালুর এগেইনস্টে যে আমরা ভ্যালুটা পাচ্ছি, মানে এই যে 7 পাচ্ছি, 7 হচ্ছে তার ইন্ডেক্স ওয়াইজ সেখানে যে ভ্যালুটা ওইটাকে প্রিন্ট করতেছে, যার জন্য হচ্ছে আমরা এই যে ভ্যালুটা মানে অ্যাকচুয়াল যে রিপ্রেজেন্টেশনটা সেটা দেখতে পাচ্ছি, বুঝছেন। কিন্তু এখানে আপনার সি এর মধ্যে আমরা যদি শুধু সি কে প্রিন্ট করি, আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে 7 পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিটওয়াইজ এর আরেকটা অপারেশন দেখানো রয়েছে। এখানে দেখেন ইন্ট এ এর ভ্যালু হচ্ছে 60 এবং 60 এর জন্য যে বাইনারি করেসপন্ডিং বাইনারি সেটা দেওয়া রয়েছে। ইন্ট বি 13 এর জন্য যে করেসপন্ডিং বাইনারি সেটা দেওয়া রয়েছে। এবার দেখেন আমরা যদি সি এর মধ্যে অপারেশন করতেছে এ এন্ড বি অপারেশন করলে কত পাবো আমরা, এ এন্ড বি এই অপারেশনটা থেকে কত পাবো, তাহলে এই দেখেন এই দুইটা থেকে আমরা করি 0 থেকে, হ্যাঁ এটা কত হবে একদম, যদি আমরা বিট ওয়াইজ, এটা কিন্তু আপনার এই বিটের সঙ্গে পরেরটা কিছু করে না, এটার থেকে আসবে 0 এন্ড অপারেশন যেহেতু, দেন পরেরটা 0, পরেরটা 1, পরেরটা 1, বাকি সবগুলো 0। তার মানে দেখেন এই যে এখানে এর করেসপন্ডিং বাইনারিটা লিখছে এবং এই বাইনারি থেকে তার যে ইন্টিজার ভ্যালুটা, সেই ইন্টিজার ভ্যালুটা এই সি এর মধ্যে স্টোর হবে। কারণ কি, সিটা কোন টাইপের ছিল, ইন্টিজার টাইপের ছিল, এই সিটা এখানে স্টোর হবে। এই দেখেন এই জন্য এ এন্ড বি অপারেশন করে এখান থেকে 12 পেয়েছে। আর আপনার আগের যে এক্সাম্পলটা ছিল এইটাতে বাইনারি কেন আসছিল, কারণ হচ্ছে ওই করেসপন্ডিং যে বাইনারি ভ্যালুগুলো সেইগুলোকে হচ্ছে আমরা একটা স্ট্রিং টাইপের অ্যারের মধ্যে রাখছিলাম এবং আমরা এখানে যে ইন্টিজারের যে নাম্বারটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই উপরের যে অ্যারেটা নিয়েছি সেই অ্যারের ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্সের জন্য আমরা ওই আউটপুটটা পেয়েছি।
তো একইভাবে হচ্ছে আপনার এখানে অর অপারেশন যখন করছে, তাহলে এখানে আমরা যদি অর করি, অর করলে কি পাবো, যে কয়টা ওয়ান সবগুলোকে ওয়ান পাবো, তাহলে এখান থেকে ওয়ান পাচ্ছি, ওয়ান পাচ্ছি, ওয়ান পাচ্ছি, ওয়ান পাচ্ছি, জিরো পাচ্ছি, ওয়ান পাচ্ছি। তো দেখেন এই যে এটা পেয়েছে, এটা গেল। দেন হচ্ছে আপনার এটা কোন অপারেশন, এক্সর। এক্সরের থেকে আমরা কি পাচ্ছি, যখন হচ্ছে আমার সিমিলার থাকবে তখন জিরো পাবো, আর যখন হচ্ছে ডিফারেন্ট থাকবে, এক্সরের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এক্সরে যখন হচ্ছে আমরা সেম টাইপের পাই, সরি বিপরীত টাইপের পাই, তখন হচ্ছে আমরা ওয়ান, আর যখন সেম টাইপ পাবো তখন হচ্ছে জিরো। তো সেখান থেকে হচ্ছে যে ভ্যালুটা পাইছে সেটার ইন্টিজার স্টোর হয়েছে। দেন এটা তো নট, নট অপারেশন করে নটের যে ভ্যালুটা পেয়েছে সেটা স্টোর হয়েছে। আচ্ছা এইখানে দেখেন মাইনাসটা কেন আসলো, আমাদের এইখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, নাম্বারের প্রথম যে বিটটা, সেই বিটটা হচ্ছে আমাদের সাইন বিট। তো সাইন বিটে 1 থাকলে মাইনাস হয়, আর সাইন বিটে 0 থাকলে হচ্ছে প্লাস হয়। আচ্ছা এরপর হচ্ছে আপনার এই যে যে জিনিসটা শিফট, এটা কোন দিকে শিফট করতেছে, লেফট দিকে শিফট করতেছে। তো দেখেন এর যে ভ্যালুটা সেটাকে 2 বিট শিফট করছে কোথায়, লেফটে। এবার দেখেন এই যে যেটা ছিল আমাদের, এটা কত ছিল, এর ভ্যালুটা ছিল হচ্ছে 001100। তাহলে এইটা যদি থাকে, আমরা যদি 2 বিট শিফট করি, তাহলে ফার্স্টে 1 বিট শিফট করলে আমাদের ভ্যালুর কোনটা আসবে, 0 1 1, দেন এই 1টা এদিকে চলে আসবে, তারপরে কি হবে, এই 1টা এই জায়গাটায় চলে আসবে, দেন এই 0টা এখানে চলে আসবে, দেন এই 0টা এখানে চলে আসবে, আর এই জায়গাটার মধ্যে কিছু নাই, তার মানে হচ্ছে এখানে আরেকটা 0 বসে যাবে। তাহলে এইখানে যে ভ্যালুটা আসলে এটা হচ্ছে 1 বিট শিফট করে। দেন হচ্ছে যখন 2 বিট শিফট করতে বলছে, মানে আরেকটা বিট আমাকে শিফট করতে বলছে, তখন হচ্ছে এই যে যে 1টা, এই 1টা তার পরেরটায় চলে আসবে, মানে এখান থেকে কত পাবো, 1 1 1 1, কারণ এই যে যে চারটা 1 চলে আসবে, এবং ফাইনালি আমার পিছনের দিকে যে ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো 0 দিয়ে ভরাট হয়ে যাবে। তো এইটা গেল। দেন আরেকটা জিনিস যেটা দেখেন, আপনার এইখানে শিফট করছে কি, এ কে 2 বিট, এ কে 2 বিট শিফট করছে রাইটে। রাইটে যদি শিফট করে দেখেন শুধুমাত্র 4টা 1 পাচ্ছি, এইখানে কি এর আগের জায়গাগুলোকে কি 0 দিয়ে ফিল আপ করছে, না স্যার। এর আগের জায়গাটাকে 0 দিয়ে ফিল আপ করেনি। আচ্ছা এখানে মনে হয় আমার একটু লেখা ভুল আছে, 215 হবে না, ঠিক আছে, 15 হবে। হ্যাঁ 15 হবে, 2 হচ্ছে উপর থেকে কপি করে যখন বসাইছি, এটা লেখা ভুল হইছে। আচ্ছা দেখেন আপনার কাছে এখন যখন দেখতেছেন, এখন দেখেন এই যে যে দুইটা দেখতেছেন, এই দুইটার মধ্যে কিন্তু আপনার বিটের পার্থক্য হইলেও আপনার এই যে 4টা 1 এর জন্য দুইটার ভ্যালুই হচ্ছে 15 আসতেছে। এই দুইটার ভ্যালু যখন 15 আসতেছে, আপনার কাছে মনে হচ্ছে যে স্যার দুইটাই যখন 15 আসতেছে, তাহলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আপনি যখন কম্পিউটারের বিভিন্ন রেজিস্টারের মধ্যে ভ্যালু অ্যাড করবেন, তখন হচ্ছে সেই রেজিস্টারের মধ্যে আপনার জায়গা কয়টা আছে সেইটার উপর বেস করে হচ্ছে ভ্যালু অ্যাড হয়। তো আপনি যখন হচ্ছে এক্স্যাক্টলি আপনার যা লাগতেছে শুধু সেইটুকু নিচ্ছেন, তখন হচ্ছে আপনি দুইটা এই গ্রেটার দেন সাইন বা হচ্ছে আপনার শিফটিং সাইনের মাধ্যমে বসাবেন। বাট আপনি যখন হচ্ছে চাচ্ছেন যে আমার যে কয়টা জায়গা আছে, জায়গাটাকে আমি অকুপাইড করে রাখবো, বাট আমি শিফটিং করার পর আমার যে ভ্যালু আছে আমি সেইটাকেই বসাবো, তখন হচ্ছে আপনি 3টা শিফটিং অ্যারো দিবেন, ঠিক আছে। এই জন্য দেখেন এখানে বলা আছে যে যখন হচ্ছে আপনার 3টা শিফট রাইট 0 ফিল, মানে আপনার রাইট দিকে শিফট করবে এবং 0 দিয়ে ফিল করে ফেলবে। আর যখন হচ্ছে শুধুমাত্র শিফট রাইট বলবে, তখন হচ্ছে আমি শুধু আমার যে ভ্যালুটা আছে সেইটাকে হচ্ছে শিফট করে দিব, ঠিক আছে। তো এই জন্য আপনার যখন আউটপুট লিখবেন বা আপনাকে যখন বলা হবে আউটপুট, দেখেন আপনার আউটপুট দুইটার জন্যই 15 আসছে, এটাতে প্রবলেম নাই। বাট আপনাকে যদি বলে যে এইটার জন্য বিট কি কি আসবে, বা বিটটা যদি আপনাকে শো করতে বলে, তখন কিন্তু আপনাকে 3টা দিয়েছে না 2টা দিয়েছে, এটা হিসাব করে দেন বসাইতে হবে যে আপনাকে 0 দিয়ে ফিল হবে নাকি হচ্ছে আপনার রাইট দিকে যখন শিফট হয়ে যাবে বাকি জায়গাটা ফাঁকা থাকবে। কারণ আপনি যখন একটা নাম্বার লিখতেছেন, আপনার রাইট দিকে 0 থাকুক আর না থাকুক, তাতে তো আপনার নাম্বারের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি কতটুকু জায়গা অকুপাইড করে রাখতেছেন অথবা আপনি জায়গাটাকে ছেড়ে দিচ্ছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই দুই ধরনের অপারেটরটা ইউজ করা হয়। তো এইটা গেল হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর। এরপরে হচ্ছে আপনাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে যে আপনি এই দুইটার মধ্যে কোন টাইপের রিলেশন আছে আপনার অপারেন্ড গুলোর মধ্যে সেইটা। তো একটা হচ্ছে আপনার কি রিলেশনাল অপারেটর কম্পেয়ার টু ভ্যালুস, মানে এটা হচ্ছে কম্পেয়ার করতেছে যে এইটার সঙ্গে আমার কোন ধরনের এই রিলেশনটা রয়েছে, যে ইকুয়াল রিলেশন নাকি হচ্ছে নট ইকুয়াল রিলেশন নাকি হচ্ছে গ্রেটার
নাকি গ্রেটার অর ইকুয়াল, নাকি হচ্ছে আপনার স্মল অর ইকুয়াল, নাকি স্মলার দেন, ঠিক আছে? তো আমাদের কোন ধরনের রিলেশনটা আছে, তো এইগুলা নরমালি হচ্ছে আমাদের কন্ডিশন চেকিং এর ক্ষেত্রে বা দুইটা যে ভ্যালু, সেই ভ্যালুর মধ্যে কোন ধরনের রিলেশন আছে সেটা বের করার জন্য ব্যবহার করা হয়। আমরা অলরেডি যখন লুপ দেখছি, লুপের মধ্যে কিন্তু এই ধরনের যে রিলেশন গুলা, এটাকে কিন্তু আমরা চেক করছি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এটার জন্য এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন ইফ এ ইজ লেস দ্যান বি, তো এটা হচ্ছে কি আপনার এর ভ্যালু বি থেকে ছোট কিনা, তাহলে রিলেশনটা বোঝাচ্ছে। তো আমাদের এই 6 ধরনের রিলেশনাল অপারেটর ইউজ করা লাগে। তো পরীক্ষার মধ্যে এটা দিয়ে এক্সাম্পলও আসতে পারে, বা কি কি রিলেশনাল অপারেটর আছে অপারেটর গুলোর নাম লিখতে বলতে পারে, ঠিক আছে? এরকম বেসিক কোশ্চেনও আসতে পারে। দেন হচ্ছে বুলিয়ান লজিক্যাল অপারেটর। আচ্ছা, এবার দেখেন আমরা এর আগে যেগুলো দেখছি, আগের গুলো হচ্ছে আমরা লজিক্যাল, আমরা বিট ওয়াইজ অপারেশন গুলো দেখছি। দেখেন এই যে এখানে আমরা যে অপারেশন গুলো, অপারেটর গুলো দেখছি, এই অপারেটর গুলো দেখেন এটা কি করছে, বিট ওয়াইজ এন্ড করছে, বিট ওয়াইজ অর করছে। এবার আমাদের বিভিন্ন বুলিয়ান ফাংশন যখন আমাদের সলভ করতে হয়, তখন আমাদের লজিক্যাল এন্ড, লজিক্যাল অর বা লজিক্যাল এক্স অর, এগুলো তো আমরা দেখে আসছি। এবার দেখেন শর্ট সার্কিট অর বা শর্ট সার্কিট এন্ড, এই যে যে অপারেশন গুলো, এইটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি বোঝায়। দেখেন আপনি যখন হচ্ছে একটা সিঙ্গেল এন্ড দিচ্ছেন, তখন হচ্ছে আপনাকে একটা বুলিয়ান দিচ্ছে যে এটা ট্রু নাকি ফলস, এই যে এর মধ্যে ট্রু আর বির মধ্যে ফলস আছে, তো এটা আপনার ট্রু আসবে না ফলস আসবে, সেই ওয়াইজ হচ্ছে আপনাকে আউটপুটটা দিচ্ছে যে আপনার লজিক্যাল কি আসতেছে, ঠিক আছে? যেমন দেখেন আপনি হচ্ছে যখন এ এবং বি, এ এবং বির মধ্যে অর অপারেশনটা করতেছেন, তো এ হচ্ছে আপনার ট্রু আছে, বি হচ্ছে ফলস আছে, তো এখান থেকে আপনি কি পাবেন, বিট ওয়াইজ যে অপারেশনটা অ্যাকচুয়ালি হয় বা লজিক্যাল অপারেশন, এ ট্রু এবং ফলস এর মধ্যে অর করলে আমরা কি পাই, ট্রু স্যার। ট্রু পাই। তো দেখেন এই যে এ অর বি করলে আমরা ট্রু পাইছি। যখন আমরা এন্ড করতেছি, এটাও কি দুইটা বিট না, অ্যাকচুয়ালি একটা বুলিয়ানের হচ্ছে ডেটা স্টোরেজ ক্যাপাসিটি কতটা, এক বাইট না এক বিট, এক বিট। তো এক বিটের মধ্যে আমরা কি রাখতে পারবো, হয় ট্রু নাইলে ফলস রাখতে পারবো। তো এইটা করার মাধ্যমে আমরা, হ্যাঁ, তো এই দেখেন তাহলে এইটা অ্যাকচুয়ালি কি অপারেশনকে নির্দেশ করতেছে, বিট ওয়াইজ অপারেশনই না, মানে একটার মধ্যে একটা বিটই থাকতেছে, তো এগুলো কি আমার বিট ওয়াইজই, আমরা যেটা হচ্ছে এর আগে দেখে আসছি। তো এই সেই বিট ওয়াইজ অপারেশন গুলো করে দেন ট্রু ফলস বের করতেছে। এবার দেখেন এই জায়গাটায় যেটা করতেছে, আপনার আগে কি করছে, এর সঙ্গে নট করছে, দেন বির সঙ্গে এন্ড করছে, তাহলে এ নট মানে কি, ফলস। ফলস, এন্ড বি হচ্ছে কি আছে, ফলস, তাহলে ফলস এবং ফলস এর মধ্যে এন্ড করে এইটুকু থেকে কি পেয়েছি, ফলস। ফলস। এবার এইখানে এ কি আছে, ট্রু, আর বি ছিল ফলস, এটার থেকে আমরা কি পাই, ট্রু। ট্রুতে আমরা কি পাচ্ছি, এইটুকু থেকে আমরা কি পাচ্ছি, ট্রু, ট্রু। এবার ট্রু এবং ফলস এর মধ্যে আবার আমরা কি করছি, অর, অর করলে আমরা কি পাবো, এফ এর মধ্যে ট্রু পাবো। দেখেন আপনার এফ এর যে ভ্যালুটা, এই যে যখন এফ কে প্রিন্ট করছে, মানে কোনটা, এইটাকে প্রিন্ট করে দেখেন ট্রু পেয়েছে। তো এরকম টাইপের কোশ্চেনও কিন্তু আপনার পরীক্ষায় ট্রেসিং এর ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? বা আপনাকে নিজেকেই হচ্ছে এরকম কোন অপারেটর দিয়ে বলতে পারে বিট ওয়াইজ অপারেশন দেখাইতে, বা হচ্ছে আপনার ট্রু ফলস দেখাইতে, বা আপনাকে কিছু এক্সপ্রেশন দিলে এক্সপ্রেশনটাকে ফুললি একটা কোড ফরম্যাটে দেখাইতে, ঠিক আছে? স্যার এক্ষেত্রে কি কোনো প্রেসিডেন্স আছে? প্রেসিডেন্স রুল আছে যদি ব্র্যাকেট না থাকে? আচ্ছা, ব্র্যাকেট যদি না থাকে তাইলে হচ্ছে আপনি দেখেন, আপনি যদি হচ্ছে ব্র্যাকেট নাই, তো আপনি এখানে এন্ড এর কাজটা তো আপনার আগে করে নিতে হবে, তাই না? এন্ড এর কাজটা আগে করতে হবে, সরি এন্ড না, সরি মানে নট এর কাজটা আর কি, আমার বলতে ভুল হয়েছে। আপনার যখন হচ্ছে ব্র্যাকেট থাকবে, তখন আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করব, দেন হচ্ছে আমরা কি করব, ব্র্যাকেট যদি না থাকে, এবার ব্র্যাকেটের মধ্যে আসার পরে আমরা কি দেখব, প্রত্যেকটা বিটের জন্য বা প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমরা চেক করব যে তার সঙ্গে আমাদের নট আছে কিনা। দেন যদি হচ্ছে আমার নট থাকে, দেন নটের কাজটা করার পর তারপর হচ্ছে আপনি এন্ড এবং অর এর কাজ করবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার এইগুলা গেল। এরপরে যে অপারেটরটা আছে এটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি চিনি? মানে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে। টার্নারি অপারেটর হচ্ছে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে, আপনার মেইনলি তিনটা এক্সপ্রেশনের কাজ হয় এখানে। তো এইটা কিভাবে কাজ করে, এইটা সাইন হচ্ছে এইটা কোশ্চেন মার্ক দেন ক্লোন, এটা হচ্ছে টার্নারি অপারেটরের সাইন। আমরা একবারে অপারেটরের কাছে আসি। দেখেন এই যে কন্ডিশনটা আমরা চেক করলাম, এই জায়গাটায় কি হইলো, এখানে মেইনলি হয় যেটা, যে আপনার ইফ স্টেটমেন্ট দেন দ্য কন্ডিশন অপারেটর ইফ এক্সপ্রেশন হুইচ ক্যান বি ইউজড ফর। তো দেখেন এখানে কি হচ্ছে, আপনার ইন্ট অ্যান্সার, এর মধ্যে অ্যান্সার রাখতেছে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, দেন অ্যান্সার কি হবে 1,
এলস অ্যান্সার হবে -1। এবার এই যে যেটা হচ্ছে আপনার ইফ এবং এলস দুইটাকে আপনি একসঙ্গে টার্নারি অপারেটরের মধ্যে লিখতে পারেন। তো টার্নারি অপারেটরের ফার্স্ট পার্টটা যাবে হচ্ছে আপনার কন্ডিশন, এবং দেখেন এইটার পরে আপনি একবারে অ্যান্সারের মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে পারবেন। ফার্স্ট পার্টে যাবে কন্ডিশন যদি ট্রু হয়, তার মানে এই পার্টটা কি, এই পার্টটা ইফ ট্রু, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে, এলস, এটা হচ্ছে এলস পার্ট, এলস মানে যদি ফলস হয় তাহলে এইটা হচ্ছে আপনার ধরতে পারেন আপনি এই উপরে যে এক্সপ্রেশনটা, এখানে কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখন ধরেন 9টা লাইনও হবে না, আপনি যদি এক লাইনে লিখে দেন তাও আপনার তিন লাইনের কোড আসবে। তো আপনি 3 লাইনের কোডকে আপনি কি করতেছেন, একটা লাইনের মধ্যে একটা অপারেটরের মাধ্যমে লিখে সেখানে আপনি অ্যাসাইন করে দিচ্ছেন। তো ফার্স্টে যাবে হচ্ছে আপনার কন্ডিশনের পরে দেন হচ্ছে আপনার চেক করবে, যদি ট্রু হয় তাহলে আমার এক্সপ্রেশনটা কি বসবে, যদি ফলস হয় এক্সপ্রেশনটা কি বসবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, আপনাকে টার্নারি অপারেটর কি তার এক্সাম্পল দিতে বলতে পারে, অথবা হচ্ছে আপনাকে বলতে পারে যে এই যে একটা এক্সপ্রেশন আপনাকে দিল, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আউটপুটটা কি আসবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে আপনার কমা অপারেটর। তো কমা অপারেটর হচ্ছে নরমালি সেপারেটর হিসেবে ইউজ করা হয়। তো হ্যাঁ বলেন। এই যে অ্যাসাইনমেন্ট হচ্ছে এই জায়গাটা, এই যে অ্যাসাইনমেন্ট হবে আপনার যেটা যে কন্ডিশনটা ট্রু হবে। আচ্ছা এটাকে হচ্ছে আমি আবার ভেঙে বলি, আমরা এ এবং বি এর জন্য দুইটা ভ্যালু ধরি, এ ইকুয়াল টু ধরলাম 5, বি ইকুয়াল টু ধরলাম 6, তাহলে এর ভ্যালু আছে 5, বি ভ্যালু আছে 6, এটা কি ট্রু নাকি ফলস, কন্ডিশন থেকে ফলস পাবো। তাহলে এই পার্টটুকু কি হবে, এই পার্টে তো আমার সেই অ্যান্সারটা আছে যেটা হচ্ছে আমরা এই জায়গায় বসাতে চাচ্ছি, তাই না? তাহলে এই পার্টটুকুর মধ্যে হচ্ছে আমরা কি পাচ্ছি, ট্রুর জন্য আমরা 1 কি যাবে, না স্যার, যাবে না, এটা হচ্ছে ট্রু না। তাহলে এটা আমাদের ফলস পার্টের জন্য যেটা আছে, ফলস পার্টের অ্যান্সার হচ্ছে এইটা, তাহলে ফলস পার্টের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে আমার এই অ্যান্সারের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, বুঝতে পারছি। আর এইটা হচ্ছে আমার সেই অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দেখেন আপনার এইখানে যে কাজগুলো করতে হচ্ছিল, আপনার দুইবার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরকে কল করতে হচ্ছিল, কল করে ট্রু হইলে একটাকে বসাবো, না হলে ফলস হইলে একটাকে বসাবো। তো আমার কোড তো কি করে, লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে, তার এতগুলো জায়গা কি ইন্টারপ্রেট করা লাগতেছিল। এখন সে কি করতেছে, একটা লাইনকে ইন্টারপ্রেট করতেছে, ফার্স্টে এসে সে কন্ডিশনটা চেক করতেছে, যদি ট্রু হয় ট্রুর জন্য যে ভ্যালুটা পাবো সেইটা আমরা ভ্যারিয়েবলের মধ্যে বসাবো, আর যদি ফলস পাই তাহলে ফলসের জন্য আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমার ভ্যারিয়েবলের মধ্যে বসাবো। এটা হইতে পারে কোনো ভ্যারিয়েবল, অথবা হইতে পারে এখান থেকে আমরা আবার নতুন কোনো কন্ডিশনের মধ্যে ট্রু ফলস বসাচ্ছি, ঠিক আছে। তো এই সব ধরনের চেকিং হইতে পারে। টার্নারি অপারেটরে মেইনলি এটা হচ্ছে আপনার 3টা পার্ট থাকে টার্নারি অপারেটরে, একটা পার্ট হচ্ছে কন্ডিশন, একটা পার্ট হচ্ছে ইফ, একটা পার্ট হচ্ছে এলস। তো ইফ ট্রু আর হচ্ছে ইফ আর হচ্ছে এলস, তো এই 3টা পার্টকে হচ্ছে আপনার একসঙ্গে করে। তো টার্নারি পার্ট টার্নারি অপারেটরের হচ্ছে এই 2টা পার্ট দিয়ে 3টা পার্টকে হচ্ছে আলাদা করে রাখে এই 2টা অপারেটর দিয়ে, আপনার একটা হোয়াট সাইন এন্ড একটা হচ্ছে ক্লোন সাইন, বুঝতে পারছি? ওকে। দেন হচ্ছে কমা অপারেটর। জাভা হ্যাজ অফেন লুক পাস্ট ফিউচার উইদিন ইটস ফর লুপ এন্ড দিস ইজ দা কমা অপারেটর। তো কমা অপারেটর মেইনলি কি করে, কমা অপারেটর কি করে, আলাদা করে, সেপারেটর হিসেবে কাজ করে। যেমন এই জায়গাটা চেক করেন যে আপনার একটা ফর লুপ চালাচ্ছে, ইন্ট আই ইকুয়াল 1, তো আই যদি অন হয় এবং আপনি যে যদি তখন আপনি কি করবেন, মানে সরি আমি ইফ বলে ফেলছি আর কি, ফর ইন্ট আই ইকুয়াল 1, তো আপনার ইন্টের ভ্যালু হচ্ছে 1 দিচ্ছে, আই এর ভ্যালু 1 দিচ্ছে এবং জে এর ভ্যালু দিচ্ছে আই প্লাস 10, মানে জে এর ভ্যালু হচ্ছে 10 করে বাড়বে আই এর থেকে। তাইলে আপনার দুইটা ভ্যারিয়েবল নিয়ে যখন কাজ করতে হচ্ছে তখন আপনি এখানে কমা অপারেটর দিয়ে দুইটা ভ্যারিয়েবলকে নেবেন। এবার দেখেন কন্ডিশন চেক করছে, চেক করার পরে এবার আপনি দুইটাকেই ইনক্রিমেন্ট করতে চাচ্ছেন বা তাদের মধ্যে কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছেন, তো সেইগুলোকে আপনি কমা অপারেটরের মাধ্যমে সেপারেট করে কাজ করতে পারেন। তো এইগুলোকে নরমালি সেপারেটর বা কমা অপারেটর বলা হয়ে থাকে, ঠিক আছে। যখন আপনার কোনো কন্ডিশনের মধ্যে মাল্টিপল যে ইয়েগুলা ভেরিয়েবল বা মাল্টিপল ইটারেটর এগুলো নিয়ে কাজ করতে হয় তখন হচ্ছে আমরা কমা অপারেটর ইউজ করবো। এবং দেখেন এই যে কমা অপারেটরটা ইউজ করছি, প্রত্যেকটা ইটারেশনের মধ্যে কি কি কাজ হয়েছে সেই কাজগুলো ট্রেসিং করে দেখানো হয়েছে। যেমন ফার্স্ট ইটারেশনে আই এর ভ্যালু ছিল 1, জে এর ভ্যালু ছিল আই প্লাস 1 মানে 11, দেন আপনার প্রিন্ট হয়েছে কি আই ইকুয়াল 1, জে ইকুয়াল 11, দেন হচ্ছে আই এর ভ্যালুকে আই প্লাস প্লাস করছে এবং হচ্ছে জে এর ভ্যালুকে আই ইন্টু 2 করছে। তো এরকম ভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা লুপ চলতেছে, লুপ চলতে চলতে আমরা চেক করতেছি শুধুমাত্র আই এর উপর, তাহলে আই এর ভ্যালু যখন 4 থেকে 5 হয়ে যাবে তখন আর লুপটা রান করবে না।
তো এইটা হচ্ছে কমা অপারেটর। দেন এই অপারেটরটা, এটা অ্যাকচুয়ালি অপারেটর থেকেও বেশি কাজ করে, এটা হচ্ছে একটা মেথডের মতন কাজ করে, এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ অপারেটর। এটার কাজ কি, এটা ইউজ করে যে আপনি কোন একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, সেই অবজেক্টটা অ্যাকচুয়ালি কোন ক্লাসে সেইটাকে বোঝার জন্য হচ্ছে আপনার ইনস্ট্যান্স অফ অপারেটরটা ইউজ করা হয়। এখানে হচ্ছে অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলের আপনি টাইপটা জানতে চাচ্ছেন এবং সেটা অ্যাকচুয়ালি ওই ক্লাসের কিনা। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। এখানে দেখেন দুইটা ক্লাস দেওয়া আছে, একটা ভেহিকেল ক্লাস এবং আচ্ছা এই জিনিসগুলো এক্সটেন্ড করছে ভেহিকেলের মধ্যে বা কিছু, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনহেরিটেন্স যখন পড়বো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট দুইটা জিনিস দেখি, যে একটা ক্লাস আছে ভেহিকেল এবং আরেকটা ক্লাস আছে কার। এবার এই কার ক্লাস হচ্ছে ভেহিকেল ক্লাসের সাব ক্লাস। তো এইটা হচ্ছে ভেহিকেল ক্লাস এবং এই ভেহিকেল ক্লাস থেকে একটা কার ক্লাস পেয়েছে। এবার দেখেন এইখানে ভেহিকেল ক্লাসের মধ্যে একটা হচ্ছে কার ক্লাসের অবজেক্টকে রাখছে, এই ভেহিকেল ক্লাসের মধ্যে অবজেক্টটা তৈরি করছে কার ক্লাসের, এবার ভেহিকেল ক্লাসের মধ্যে রাখছে। এবার দেখেন ভেহিকেল তো তার মাদার ক্লাস তো রাখতে পারে বা প্যারেন্ট ক্লাস তো রাখতে পারে, কিন্তু এই যে এটা অ্যাকচুয়ালি কোন ক্লাসের অবজেক্ট সেইটাকে হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখন এই যে চেক করতেছে এ ইনস্ট্যান্স অফ কার, এ কি কার ক্লাসের অবজেক্ট কিনা, অ্যাকচুয়ালি কোন ক্লাসের অবজেক্ট বলেন তো? এটা অ্যাকচুয়াল কোন ক্লাসের অবজেক্ট? Actually, sir, আমার মনে হচ্ছে কার ক্লাসের অবজেক্ট এইটা দেখেন এখন। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হচ্ছে কার ক্লাসের অবজেক্ট। তো আপনার এইটা নিয়ে হচ্ছে এখন টেন্সড হওয়ার দরকার নেই, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইনহেরিটেন্স পড়ার সময় দেখবো। যেহেতু অপারেটর গুলো পড়াচ্ছি তাই হচ্ছে এই যে ইনস্ট্যান্স অফ, এটা অ্যাকচুয়ালি একটা অপারেটরের মতন কাজ করে, কিন্তু এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে। তো এটা যখন হচ্ছে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো ক্রিয়েট করবো, ইনহেরিটেন্স করবো, তখন হচ্ছে এটা আমাদের প্রচুর কাজে লাগবে। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল। এইটা ছিল মোটামুটি আমাদের লেকচার 6। এটাতে কি আমি একটু ফাস্টই গেলাম, আবার কিছু কিছু জায়গায় স্লো গেছি, তো আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে কষ্ট হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পরের লেকচারটা কি আজকে পড়াবো? 7, মানে টাইম তো আছে। কেউ কিছু বলেন না কেন? হ্যাঁ বা না, যেটাই বলেন বলেন। আচ্ছা, আমাদের ক্লাস আছে হচ্ছে বুধবার, ঠিক আছে। তাহলে বুধবার হচ্ছে আমরা নেক্সট লেকচারটা করবো, আমাদের আর 2টা লেকচার বাকি থাকে। আমরা নেক্সট ক্লাসে এই লুপগুলো দেখবো, লুপগুলো শেষ করে আমাদের কাছে আর একটা লেকচার বাকি থাকে, ওইটা আমরা দেখে ফেলবো না, ঠিক আছে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, আর আমি হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব না। প্রেজেন্টটা হচ্ছে সব সেকশন একসঙ্গে রয়েছেন, তো সিআর যারা আছেন আপনারা হচ্ছে প্রেজেন্ট গুলো একটু ইয়ে করেন আর কি, ওই কারা কারা আসছে তাদের হচ্ছে আইডি গুলো একটু লিখে আমাকে পাঠান। যদিও প্রেজেন্ট হচ্ছে নিয়েছি আর কি, এই যে আপনারা যারা যারা জয়েন করছেন আপনাদের আইডি এখানে হচ্ছে অটোমেটিক্যালি ট্র্যাক হচ্ছে। তো তারপরে হচ্ছে সিআর একটু পাঠান, ঠিক আছে। যদি কোনোটা এখানে মিসিং হয়ে যায় ট্র্যাক হইতে, তো তখন হচ্ছে একটা প্রবলেম হবে। তো মিসিং হওয়ার কথা না, সবারটাই আছে। তারপরেও তারপরে হচ্ছে আপনি এই সিআর যারা আছেন আমাকে একটু আইডি গুলো লিখে পাঠিয়ে দেন, ঠিক আছে। এখনই পাঠিয়ে দিন। হাততালি দিচ্ছেন কে? ওকে, ঠিক আছে, লিভ নিতে পারেন, থ্যাংক ইউ।